সারাটা জীবন আমল করে ইমান অবস্থায় মৃত্যুবরণ করে এই লঙ্কসের মাধ্যমে সে আল্লাহর বন্ধু হতে পারে। 2 নম্বর হলো অতি সর্বোচ্চ মাত্র 5 থেকে 6 দিন হজ করার মাধ্যমে এত আল্লাহ তাকে তার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তার বন্ধু বানিয়ে নেয়। আরেকটি হলো সম্পদ, যেটি হলো রোজা, 30টা রোজা। কোন ব্যক্তি যদি 30টা রোজা রাখে আল্লাহ তাআলা তাকে মুত্তাকি বানিয়ে দেয়। আল্লাহ আপনারা তো বলেন ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, পৃথিবীতে আমার কোনো বন্ধু নাই, যারা মুত্তাকি তারা আমার বন্ধু। তাহলে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা 30টা রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকি বানিয়ে দেব, আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে দেব। আর পৃথিবীতে আমার কোনো বন্ধু নাই। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, পৃথিবীতে মুত্তাকি একমাত্র আমার বন্ধু। আল্লাহ বলেন যে ব্যক্তি 30টা রোজা রাখলো সে মুত্তাকি হয়ে গেল, আর মুত্তাকি আমার বন্ধু। আল্লাহ বলেন মুত্তাকি আমার বন্ধু, তার জন্য কি পুরস্কার? আল্লাহ বলেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, তোমরা জেনে রাখো যারা আমার বন্ধু হয় তারা দুনিয়াতেও কোনো সমস্যা নাই, ভয় নাই, আখিরাতেও ভয় নাই, কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, পুলসিরাতেও ভয় নাই। আমি আমার বন্ধু মুত্তাকিদেরকে পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছে দেব। তাহলে আল্লাহর বন্ধু হতে চাইলে তাকে 30টি রোজা থেকে পালন করতে হবে। কারণ আমার হুকুল মিল্লাত মুফতি আজম শরীফ মুর্শিদ বলেন যে ব্যক্তি 30টি রোজা পালন করবে আল্লাহ তাআলা বান্দার উপর দয়া করে 30টি রোজা তো দেন নাই, আল্লাহ বান্দাকে দয়া করে 30টি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিয়েছেন। যার ভিতরে অহংকার নামক রোগ আছে, যার অন্তরে হিংসা নামক রোগ আছে, যার অন্তরের ভিতরে বিভিন্ন গুনার রোগ তার অন্তরকে জর্জরিত করে ফেলেছে, তাকে সামান্য ওষুধ, সামান্য কাপড় দ্বারা এই রোগ তার দূর হবে না। আল্লাহ তাআলা এই জন্য 30টি রোজা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট বান্দার উপর দয়া করে দিলেন। বান্দা যদি এই 30টি রোজা পালন করে, ভিতরে যত বড় গুনার রোগ থাকুক না কেন, এই 30টি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট নামক রোজা যদি পালন করে, আল্লাহ তাআলা অন্তর থেকে সব রোগ আল্লাহ তাআলা দূরে সরিয়ে দিবেন। আমরা 30টি রোজা রাখবো ইনশাআল্লাহ। তাই তো কুরআন কবি বলেছেন সুবুজুল তু দেখলো, সুবুজুল তু দেখলো তেরে আমল, এক দিন এ আমল তেরে আখিরত মে হোগা সদাওয়াত করেগা। তুমি তোমার আমলকে মাঝে মাঝে পরীক্ষা করে নাও, প্রয়োগ করে নাও, যে তুমি তোমার আমলকে মাঝে মাঝে পরীক্ষা করে নাও। তুমি ভালো কাজ করো, ভালো কাজ করার পরে যখন ঘর থেকে বের হইবে, যখন গুনার কাজ দেখা যাবে, তোমার এই ভালো কাজ যদি সেই গুনার কাজ থেকে তোমাকে বিরত রাখে, তাহলে মনে করবে তোমার 30টি রোজা 30টি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট তোমার অন্তরে কাজ করেছে। কারণ তোমার আর গুনার দিকে মন যায় না, তোমার আর খারাপ কাজের কথা মন শুনতে চায় না, তোমাকে কখনো খারাপ তোমাকে আকর্ষণ করতে পারে না। তাহলে মনে করবে 30টি রোজা তোমার অ্যান্টিবায়োটিক ট্যাবলেট তোমার অন্তরে এমন ভাবে কাজ করেছে যে গুনাহ তোমার কাছে জীবনের সবচেয়ে অপদার্থ মনে হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি কোন উম্মত যদি আল্লাহর এই দেওয়া বিধান 30টি রোজা পালন করে, 30টি রোজা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে মাফ করে দিবেন যেন সে জীবনে একটা গুনাহ সে করেনি। এজন্য রমজান মাস আমি প্রায় সময় বলি আনজিলুন নাসা মানাজিলাহুম, আল্লাহ হাবিব বলেছেন যাকে যেখানে রেখে সম্মান করার দরকার তাকে সেখানে রেখে সম্মান করা প্রতিটি মুমিনের জন্য কর্তব্য। সুতরাং রোজাকে সম্মান দেখাইতে হবে। রোজা দিয়েছেন আমার উপকারের জন্য,
সিয়াম দিয়েছেন আমার উপকারের জন্য, রোজা দিয়েছেন আমার মুক্তির জন্য, রোজা দিয়েছেন আমি যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, রমজান দিয়েছেন আমি যেন মুসিরাত পার হতে পারি, রমজান দিয়েছেন যেন আমি কবরে ইসলামের চিন্তায় ভুক্তার যাওয়ার যেন হারাম ঘুমাইতে পারি, রমজান দিয়েছেন আমি যেন কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইতে পারি। আমার উপকারের জন্য আমাকে রমজান দিয়েছেন, তাহলে রমজানকে এমন ভাবে সম্মান করতে হবে যেন রমজান আমাকে দুনিয়া এবং আখিরাতের জান্নাতের পথ সুগম করে দেয়। কিন্তু রমজান মাস আসলে আমাদের সিস্টেম পাল্টিয়ে যায়। দেখবেন সারা বছর দোকানে চা বেচেন, কোনো পর্দা নেই, কালো পর্দা লাল পর্দা কোনো পর্দা নেই, কিন্তু রমজান আসলে পর্দা দেওয়া শুরু করে দেয়। পর্দার ভিতরে তারা কি খাচ্ছে আর কি পান করছে তারা আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ আল্লাহ হাবিব বলেছেন গুনাহ করনেওয়ালার গুনাহ সহযোগিতাকারী উভয় সাওয়া সাওয়া, উভয় সরিয়ানে। আল্লাহ রাসূল বলেছেন গুনাহ যে করে আর গুনাহ সহযোগিতা করে উভয় ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাকে সমান সমান তাকে গুনাহর ভাগীদার করে দিবে। আপনি যদি, আমি গত রমজানে বলেছিলাম, আপনি কমপক্ষে যদি আপনার ঈমান থাকে, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আপনি যদি ইসলামকে ভালোবাসেন, নবী মুহাম্মদ রাসূলকে ভালোবাসেন, আপনার ভিতরে ঈমান যদি পরিপূর্ণ থাকে, তাহলে কখনো রমজান মাসে আপনি চার দোকান খুলবেন না, দিনের বেলা হোটেল খুলবেন না। আর যদি আপনি দিনের বেলা চা বেচেন আর যদি দিনের বেলা হোটেল খুলে রাখেন, তাহলে যে ব্যক্তি দিনের বেলা রমজানের সম্মান আদায় করেছে, চা পান করলো, বিড়ি সিগারেট পান করলো, হোটেলে ভাত খেলো, আপনি খাওয়াইলেন, সে যে পরিমাণ গুনাহ করলো, আপনি তাকে সহযোগিতা করো, সেই পরিমাণ গুনাহর ভাগীদার আপনি হবেন। তাই রমজানে বলেছেন কোন ব্যক্তি যদি রমজানের সম্মানার্থে হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখে আর আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমি যদি একটি মাস যদি চা বিক্রি করতাম আর রেস্তোরাঁ খুলে রাখতাম, তাহলে আমাদের কমপক্ষে 10 থেকে 20,000 টাকা আমার লাভ হইত। কিন্তু আল্লাহ রমজানের সম্মানার্থে, তোমার বিধানের সম্মানার্থে আমি রেস্তোরাঁ হোটেল 4 দোকান বন্ধ করে দিলাম। আল্লাহ বলেন আমার বান্দা রমজানে বলেন বান্দা যদি এই কথা মনে করে রমজানের সম্মানার্থে, আল্লাহর বিধানের সম্মানার্থে যদি রেস্তোরাঁ হোটেল বন্ধ করে দেয়, যদিও সে এক মাসে 10,000 টাকা বেচত, এক কলিগের জন্য 10,000 টাকা তার লস হইল, কিন্তু রমজান করে আল্লাহ তারা ইচ্ছে করে তাকে 10 লাখ টাকার মালিক আল্লাহ বানিয়ে দিতে পারে। পক্ষান্তরে আপনি 10,000 টাকার লোভ সামলাইতে না পারে রমজান মাসে পর্দা টেনে আপনি চা পান করালেন, সিগারেট পান করালেন, রেস্তোরাঁ খুলে আপনি তাকে ভাত খাওয়াইলেন, বিরুদ্ধে কিছু খাওয়াই আপনি তাকে সহযোগিতা করলেন, এতে কি ক্ষতি হইল? ওস্তাদ থেকে হাকিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন রাত্রিবেলায় আমি ঘুমিয়ে আছি, হযরত জিবরাইল আর মিকাঈল আসলেন, এসে বলেন হাবিব আপনি ঘুম থেকে ওঠেন। স্বপ্নের মাধ্যমে আমি ঘুম থেকে উঠে গেলাম, আমাকে জিবরাইল আর মিকাঈল আমাকে নিয়ে মুখ প্রাণ করে দিয়ে কোথায় চলে গেল, যে বলি দেখি বিশাল একটি পাহাড়। জিবরাইল মিকাঈল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পাহাড়ে আপনাকে উঠতে হবে। রাসূল বলেন আমি এত বড় পাহাড় উঠতে পারবো না। জিবরাইল বললেন, মিকাঈল বললেন এই পাহাড়ে ওঠার দায়িত্ব আমাদের 2 ফেরেশতা। জিবরাইল মিকাঈল রাসূলকে নিয়ে সেই পাহাড়ের চূড়ায় উঠলেন। ওঠার পরে বিকট চিৎকার আওয়াজ শোনা যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন জিবরাইল এই যে পাহাড়ের ভিতরে চিৎকার বেদনার আওয়াজ শোনা যায়, কিসের আওয়াজ? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজ কিসের আমি করবো না, আপনি সচক্ষে দেখেন তাদের কি শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি গেলাম, যাদের অসংখ্য মানুষকে পা উপরের দিক দিয়ে পেটে ঝুলিয়ে রেখেছেন আর মুখের ভিতর দিয়ে করার দিয়ে একদিকে 2 দিকে 2 ফেরেশতা টানছে, তাদের গাল চিরছে, আবার ভালো হচ্ছে, আবার চিরছে, আর রক্ত পড়তেছিল, চিৎকার করতেছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম ভাই জিবরাইল এরা কারা, তাদেরকে বাহু ফুলের দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে এইরকম ভাবে 2 দিকে 2 ফেরেশতা যে মুখের ভিতরে করা আগুনের করা দিয়ে কাটছে, আবার ভালো হচ্ছে, আবার কাটছে, আর রক্ত বের হচ্ছে আর চিৎকার করছে, এরা কারা?
জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথা যদি শোনেন আপনার পানি চোখের পানি রাখতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল তারপরে বলে কারা? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আর ওই ব্যক্তি যারা দুনিয়াতে রোজা থাকতো না আর রোজা না থাকলে তাদেরকে সহযোগিতা করেছিল ইসলামের সিংহায় রূপদার পর্যন্ত তাদের এইভাবে কাজ ছাড়া হবে রক্তবের হতে থাকবে আর চিল্লাইতে থাকবে এইভাবে কিয়ামত পর্যন্ত তাদেরকে শাস্তি দেওয়া হবে। নিজের একবার প্রশ্ন করে দেখেন।